এটা বোধহয় নতুন জু হয়েছে। এই শাবাশ, জানতাম না তো নিউ টাউনে জু। জানতে তোমরা নিউ টাউনে জু খুলেছে? আসতে হবে তো একদিন। আমার সামনে একটা গোল্ড উইং ছিল, একটা বিএমডাব্লিউর S1000RR ছিল, একটা হায়াবুসা ছিল। আমি করিনি কারণ তারা তাদের জায়গায়, আমি আমার জায়গায়। মানুষ কেমন বলো, একটা এত সুন্দর জায়গা কত সুন্দর ঘিরে রেখেছে, তা নয় এখান থেকে কেটে কুটে কি অবস্থা। ব্যাপক রাস্তা, প্রচুর বাইকার এখানে জোরে চালায়, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। এখানে আমাদের বাহন পার্ক করা, সকালের চা হাতে চলে এসছে, চুমুক দিই, বেশ করা। গুড মর্নিং, নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। আজ আমরা চলে এসেছি ইকো পার্কে, ইকো পার্ক গেট নাম্বার 1 এর কাছে। গল্পটা হলো ইকো পার্ক সবাই আসে, সবাই 1 নম্বর গেট চেনে, বাট এই 1 নম্বর গেট থেকে 5 নম্বর গেট অবধি ভিতরের একটা দারুণ রাস্তা রয়েছে, যেটা খুব কম মানুষ দেখায়। ম্যাক্সিমাম টাইমই বাইক আর গাড়ির জন্য বন্ধ থাকে, বাট রাইট নাও ইটস ওপেন। 1 নম্বর গেট থেকে সোজা ঢুকেই ডান দিকে হলো ফুল পার্কিং এরিয়া, অনেক বড় পার্কিং। অ্যান্ড ওই যে দেখতে পাচ্ছ ইকো পার্ক লেখা দূরে, ওটা হলো টিকিট কাউন্টার। যারা যারা ইকো পার্ক রাইট নাও যেতে চাও, তোমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। বাট আজকের টপিক সেটা নয়, আজকে আমরা ইকো পার্কে ঢুকবো না, অন্য কোনো দিন ভিতরে গিয়ে ব্লগ করব। আজকের টপিক হলো এই রাস্তাটা পুরো দেখানো, যে গেট নাম্বার 1 থেকে ঢুকে 5 অবধি বেরোতে বেরোতে কত সুন্দর সুন্দর রাস্তা, একটা হিউজ গলফ মাঠ দেখবে তোমরা এই ব্লগে। এই রাস্তা দিয়ে ঢুকেই প্রচুর চায়ের দোকান, তার মধ্যে কিছু অল্প বিস্তর চায়ের দোকান খুলেছে, সেখান থেকে চা খেয়ে তারপর আমাদের রাইড স্টার্ট করছি। লেটস গো। এই পুরো জায়গাটা জুড়ে কিছু না কিছু খেলা চলছেই। ওখানে ক্রিকেট প্র্যাকটিস হচ্ছে, ওই পাশে স্কেটিং প্র্যাকটিস হচ্ছে, এর ঠিক পেছনে ফুটবল খেলছে। তোমরা যেই স্পোর্টই ভালোবাসো সেটা দেখতে দেখতে তোমাদের টাইম বেরিয়ে যাবে। অ্যান্ড স্ট্রেট আস্তে আস্তে একটা দোকান, এখান থেকে চা খেয়ে আমাদের রাইড স্টার্ট হবে। এখানে আমাদের বাহন পার্ক করা, সকালের চা হাতে চলে এসছে, চুমুক দিই, বেশ করা। পেছনে ছাওয়া রয়েছে, আর শীতকাল তো ঠান্ডায় রোদটা বেশ ভালোই লাগছে। শুধু চাটা খাওয়া ঠিক হবে না, তার জন্য আমাদের হাতে চলেছে 50-50। বিস্কুটটা সুন্দর, পুরীতে গিয়ে এই খেয়েছি চা আর 50-50, বাড়ি এসেই বা বন্ধ করবো কেন। চা খাওয়া শেষ, লাস্ট বিস্কিট খাচ্ছি। এই মাঠটা এগিয়ে সবাই চেনো, প্রচুর মোটো ব্লগার এখানে এসে ভিডিও বানায়। আমি আমাদের বাহনকে নিয়ে চলে এসেছি মাঠের ভিডিও বানাতে নয়, এই রাস্তাটার ভিডিও বানাতে। খুব কম ভিডিও রয়েছে আমি দেখিনি, আমি ইউটিউবে এই ভিডিও দেখিনি যে 1 নম্বর থেকে 5 নম্বর কেউ পুরো বাইক চালিয়ে গেছে অ্যান্ড এলাবোরেট করেছে কোথায় কি রয়েছে। ব্যাপক রাস্তা, প্রচুর বাইকার এখানে জোরে চালায়, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। আমরা সুন্দর 30-40 স্পিডে চালাতে চালাতে রাইড এনজয় করব। অল সেট, চলে আসো মোটো ব্লগিং সেট আপে। লেটস গো। গ্লাভসটা পরে নি, অল দ্য রোদ উঠে গেছে। টাটা ডগিজ। পুরো রাস্তাটা দেখাবো, পুরো, একটুও বাদ দেবো না, বিকজ এই রাস্তাটা অনেকেই দেখায়নি। এখান দিয়ে শুধু জোরে জোরে বাইক চালিয়ে হু হা করতে করতেই যায়, বাট রাস্তার আসল মজা পেতে গেলে এই ভিডিওটা পুরো দেখবে। একদম 30-35 স্পিড থাকবে, যাতে যারা দেখছে তারাও মনে করতে পারে হ্যাঁ তারাও বাইক চালাচ্ছে। 1 নম্বর গেট দিয়ে একদম সোজা চলে আসলেই নিউ টাউন পুলিশ স্টেশন, মানে আমাদের বাংলায় থানা। এখান থেকে ডান দিকে ঢুকে গেলাম। চেনার জন্য দেখিয়ে রাখি, এই যে আইফেল টাওয়ার, মানে নকল আইফেল টাওয়ার, ওর সামনে থেকেই তোমরা যাবে। বাঁ হাতে পড়বে একটা বড় ধাবা, এখানে প্রচুর বাইকার থাকে, বাইক পার্ক করে রাখে, পেছনে গাড়ি পার্ক করার জায়গা রয়েছে, বিশাল বড় একটা সিটিং এরিয়া রয়েছে। বিকেল আসলে বসার জায়গা পাবেন একদম 100% শিওর, এখনও ভিড় কম নয়। অ্যান্ড দিস ইজ দ্য লেক, যেটা ঘিরে পুরো ইকো পার্ক। সামনে ক্যাফে কান্তের ছোট একটা ব্রাঞ্চ, খেতে পারো, কফি টফি খেতে পারো, স্যান্ডউইচ খেতে পারো, সিঙ্গারা খেতে পারো। উল্টো দিকে মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম, আর পুরোটা হলো ইকো পার্ক, পুরোটা। চলো এগোনো যাক। আমরা অলমোস্ট 3-4 কিলোমিটার রাস্তা কভার করব। একদম র মোটো ব্লগ থাকবে, কোনো কাটাকাটি সিন নেই।
যারা কাজ করে তারা এখানে থাকে। ডান দিকে পুরো নারকেল গাছের সারি, বাদিকে ফুলের গাছ ভর্তি, আর দু সাইডে লম্বা লম্বা স্ট্রিট ল্যাম্প। অন্যরকমই লাগে এই রাস্তা দিয়ে বাইক চালালে। এমনিতেই নিউটাউনের রাস্তা বাইক চালানোর জন্য একদম মোক্ষম। সে সকাল হোক, রাত হোক, দুপুর হোক, ডাজেন্ট ম্যাটার, বাইক নাও আর বেরিয়ে পড়ো যদি রাস্তার ফিল নিতে হয়। বলো বলো কেমন লাগছে বলো। মানে এই রাস্তায় আস্তে গাড়ি চালাতে হয়, একদম ধীর গতিতে, একদম চিল করে গাড়ি চালাও, কোনো কথা হবে না, বিন্দাস, কোনো তাড়া নেই জীবনে। হার্বাল গার্ডেন রয়েছে, আমি যাইনি কোনোদিনও ভিতরে, আসবো কোনো একদিন। অ্যান্ড এই হলো সেই গল্ফ কোর্ট, ভিতরে গল্ফ প্র্যাকটিস চলছে। অ্যান্ড এই সেই রাস্তা, দুদিকে গাছ, আলাদাই 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 সিনেম্যাটিক লাগে দেখতে। অলদো এটা ড্রোন রেস্ট্রিক্টেড এরিয়া কিন্তু, কেননা একবার শুভদীপের সাথে এসেছিলাম একটা ড্রোন টেস্ট করার জন্য, সে কোনোভাবেই ওড়াতে পারিনি। তখন থেকে জানি পুরো জায়গাটা হলো ড্রোন রেস্ট্রিক্টেড এরিয়া। ফাঁকা বলে এইভাবে দাঁড়ানো সম্ভব, আদারওয়াইজ এই রাস্তায় 1 সেকেন্ডের জন্য বাইক গাড়ি বন্ধ থাকে না। দিস ইজ দ্য রোড, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং রোড। পুরো রাস্তাটা ঝাউবন দিয়ে ঘেরা, আর এদিকে হলো গল্ফ কোর্ট, ফাঁকা রয়েছে, ঢোকা উচিত না এইভাবে। এইভাবে ঢুকলে ট্রেসপাসিং বলা হয় সেটাকে। আমরা কোনোদিনও যেখান দিয়ে ঢোকার কথা সেখান দিয়েই ঢুকবো এবং তখন ব্লক করব গল্ফ কোর্টের, আজ নয়। মানুষ কেমন বলো, একটা এত সুন্দর জায়গা কত সুন্দর ঘিরে রেখেছে, তা নয় এখান থেকে কেটে কুটে কি অবস্থা। আমরা এরম ভাবলেও কেমন লাগে বলো বলো। কেমন রাস্তায় নিয়ে এলাম সকাল সকাল, 1 নম্বর থেকে ঢুকলাম আর বেরিয়ে গেলাম 5 থেকে। এই হলো এন্ড। এখানেও চায়ের দোকান ভর্তি। এটা আবার কি, প্রকৃতির মাঝে বন্যদের সাথে, এটা বোধহয় নতুন জু হয়েছে। এই সাবাস, জানতাম না তো নিউটাউনে জু। জানতে তোমরা নিউটাউনে জু খুলেছে? আসতে হবে তো একদিন। শীতকালে জুয়ের ভিডিও কিন্তু ভালো চলবে। নো পার্কিং এরিয়া বাইক দাঁড় করাই, তারপর বাকি কথা বলছি। কি কেমন লাগলো পুরো রাস্তাটা? প্রচুর রিলসে দেখেছো জানি, প্রচুর শর্টসে দেখেছো তাও জানি, কিন্তু ফুল ফ্লেজ এই রাস্তার ভিডিও নেই। গেট নাম্বার 1 থেকে 5 থেকে বেরোনো পুরো ভিডিও নেই। আমার সার্চ করে দেখা, তারপরে এই টপিক আমি ভিডিও বানাচ্ছি। এই রাস্তা এনজয় করতে হলে আস্তে বাইক বা গাড়ি চালাতে হবে। ওই 90-100-তে হু হা করে বেরিয়ে গেলাম, রাস্তার মাঠামুন্ডু কিছু বুঝবে না, সৌন্দর্য তো ভুলেই যাও। আর আসলে প্রচুর বাইকার দেখতে পাবে, সে বড় বড় লিডার ক্লাসের বাইক নিয়ে ঘুরছে, বাট আমি বলবো তাদের ভিডিও করবে না, বা তাদেরকে নিজের ব্লগে বা নিজের মেমোরিতে ইনক্লুডই করবে না। তারা তাদের মতো ঘুরছে, তুমি তোমার জিনিস নিয়ে ঘুরছো, সেটাই হওয়া উচিত। আমার সামনে একটা গোল্ড উইং ছিল, একটা বিএমডাব্লিউর S1000 RR ছিল, একটা হায়াবুসা ছিল, আমি করিনি কারণ তারা তাদের জায়গায়, আমি আমার জায়গায়। তো আজ এই অবধি থাক, দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। বাই। Flip a switch, never miss, man, I always stay up. Don't let them see you, bitch, always have a plan to stay tough. This life ahead of you ain't easy, it was built to be rough. But that's what makes a personality, is tragedy, bruh.